আমি আছি, দেখতেই পাচ্ছ। এখন আমি আছি বাড়িপুর লোকালে, মানে এখান থেকে প্রথমে যাবো শিয়ালদায়। শিয়ালদায় দিদিরা আসবে, দিদি জায়গাবু তার ছেলে মানে ভাগ্নে সবাই আসবে। ওখান থেকে একসাথে মিট করে তারপরে আমরা যাব অশোকনগর। কোন লোকালে যাবো? হাবড়া লোকাল না, হাবড়া লোকালে আমরা যাবো। 10টার পরে ট্রেন আছে। শিয়ালদা থেকে 1.5 ঘন্টা মতো তো লাগবে। আর বাড়িপুর ট্রেন দেখো একদম ফাঁকা। এটা হলো মাতৃভূমি লোকাল। আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো। আজকে কিন্তু কোনো বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, মানে বৃষ্টি এখনো হয়নি, যার জন্য আরো ভালো লাগছে। কিন্তু গরম লাগছে, তাই না বলো? গরম কিন্তু লাগছে ভীষণ। তুমি দেখে দেখে চলো। হ্যাঁ, আর দেখেই বুঝতে পারছো আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। আর জার্নি আমাদের শুরু। আমাদের ট্রেন 11টার সময়, প্রায় 9 নম্বর প্ল্যাটফর্ম আছে, ওখানে যাব। দিদিরা ওখানে দাঁড়িয়ে আছে। শিয়ালদায় এসে কিন্তু আস্তে আস্তে যাওয়ার উপায় নেই, ট্রেনের টাইম হয়ে যায়, তাড়াতাড়ি ছুটতে হবে, এরকম ব্যাপার। চলো তাড়াতাড়ি। কোন দিকে গেল বুঝতে পারুন? হ্যাঁ, তোমরা কখন এসছো? আমরা এসেছি অনেকগুলো ব্যাগ হয়ে যেত। আর এটা হলো বাংলি, এখন পোজ দিচ্ছে, স্টাইল মারছো, একটু স্টাইল মেরে দাও। আচ্ছা, কিছু খেয়ে এসছিস? সবার সাথে দেখা হয়ে গেছে। আর আমাদের ট্রেন 11টার পরে, ট্রেন এখনো ঢোকেনি। ভিড় হবে কিনা কে জানে, সেটাও জানি না ভিড় হবে কিনা। আর এই দুজন মিলে ও খেয়ে দিয়ে নিয়েছে। পেট ভর্তি করে খেয়েছিস? কটার সময় বেরিয়েছি? 5টা। ভোর 5টায় বেরিয়েছে। তবে এখানে খড়গপুর থেকে ভোর 5টায় বেরিয়েছে, তবে এখানে এসে পৌঁছেছে একটু আগে। আর আমরা তো 8টার সময় বেরিয়েছি ঘর থেকে। আর ভালো তো ভীষণ লাগছে, অনেকদিন পর বেরোলাম, ভালো ভীষণ লাগছে। রাজু আসলে বেশি ভালো লাগতো, কিন্তু ওর তো অসুবিধা, আসতে পারবে না, সেই জন্য। আর এই হলো আমাদের ট্রেন। এইবার আমরা ট্রেনে উঠবো। বৃষ্টি পড়ছে কিন্তু অলরেডি। আর এই যে ভাঙে ব্যাগ হয়েছে, দেখো। চলো আস্তে আস্তে নিয়ে উঠতে পারবি বাবা। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু যাই হোক আমরা ওঠার পরে বৃষ্টি হচ্ছে। ট্রেনে কিন্তু খুব অন্ধকার, দেখতে পাচ্ছিস, পুরো অন্ধকার। হাবড়া লাস্ট স্টেশন। ট্রেন ছাড়বে 10 মিনিট পর। হাবড়া যাও, ওর জামা প্যান্ট কিনতে। আর এই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, অশোকনগরে নেমে গেছি। মানে এই রাস্তায় আছি, সামনে স্টেশন থেকে 5 মিনিট লাগে না, একদম সামনে। আমরা এখন হাঁটছি, মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। বৃষ্টিটা হয়ে পুরো ম্যাচাটা দেখো, পুরো জল কাদা একদম ভর্তি হয়ে গেছে।
ভাগ্যিস ট্রেনে ছিলাম, সেই সময় বৃষ্টি হয়েছে। ট্রেনে উঠেছে, বৃষ্টি শুরু হয়েছে, ট্রেন থেকে নেমেছে, বৃষ্টি শেষ হয়ে গেছে। আর আমি এই মামার এখানে প্রথমবারই আসছি, বিয়ের পরে কখনো আসা হয়নি। এখানে আরেক মামার বাড়িতে গেছি, এখানে কখনো আসা হয়নি। বৃষ্টিটা হয়ে পুরো একদম মেচাকার। এই হলো আমাদের মামার বাড়ি। আস্তে আস্তে বুঝতে পারছিলাম না, আস্তে আস্তে। আগে তো সিঁড়ি থেকে ওঠার পরে এটা এখন এই ঘরটাতেই আমরা থাকবো, যেখানে এখন ভাগ্নে এখন আছে শুয়ে। এবারে যাব উপরের বারান্দায়, মানে ড্রয়িং রুম থেকে সোজা গেলে এই আরেকটা রুম। এইটা এটা হলো মাইমা। মাইমা একবার তাকাও, এটা হলো মাইমা। পাগলের অবস্থা, সেজে গুজে তারপর। ও বাবা, এটা একটা ড্রয়িং রুম, এটা আছে ঠাকুর ঘর, এটা আছে কিচেন, আর এটা আছে ছেলের রুম, মানে প্রিন্সও আছে। চল প্রিন্স ঘরে চল, ওই যে প্রিন্স। এটা আছে ছেলের রুম, ও পাশে আরেকটাও আছে ঘর। এটা আছে বারান্দা, ব্যালকনি। এদিকেও একটা আছে বারান্দা। এখন বসে বসে হাওয়া খাচ্ছি, তাই তো? হ্যাঁ, এসে হাওয়া খুব ঠান্ডা। আমরা এখন বসে বসে হাওয়া খাচ্ছি, গল্প করছি। এসে আবার স্নান করলাম, কারণ এত বেশি গরম লাগছে, এত গরম লাগছে। তুই তো পুরো স্নান করেছিস না? আমি পুরো স্নান করেছি। ও পুরো স্নান করেছে। আমি মানে বাড়ি থেকে স্নান করেই এসেছি, কিন্তু এত মানে গরম লাগছে, ফের মানে গা ফা ধুলাম, ফেস ওয়াশ করলাম, মুখ টুক ধুলাম, মানে এরকম একটা ব্যাপার। আর ডিচকা একটা গান শোনাবি? আর এখন এই আমারও উল্টো হয়ে গেছে না? উল্টো শাড়ি পরেছো কেন তুমি? হ্যাঁ তো, ভুলে গেছি। এই হলো ছেলে, মানে মামার ছেলে। মানে আমরা আগের দিন চলে এসেছি, আর বিয়েটা কিন্তু কালকে 15ই আগস্ট। মানে 15ই আগস্ট দেশও স্বাধীন হয়েছে। কালকে আছে রাখি পূর্ণিমা, প্লাস ওর বিয়ে। আর তোমার ভালো নামটা কি গো? সুমিত লাহিড়ী। বাপি লাহিড়ীর কিন্তু রিলেটিভ না? হ্যাঁ, তাই না? হয়ে গেছে, এবার উঠতে পারো, চলো। আর কিছু বলো? সবাই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? বেশি করে লাইক এন্ড কমেন্টস, এভরিথিং। শেয়ারটা তো অবশ্যই দরকার, রাইট? শেয়ারটা অবশ্যই চাই। থ্যাংক ইউ, বাই অল। আমরা এখন খেতে বসেছি, এই যে ভাত খেতে বসে গেলাম। এখন প্রায় বাজে 3টে, 3:30 মতন বাজে। খাওয়া দাওয়া সারবো, অনেক দেরি হয়ে গেছে। বিয়ে বাড়িতে একটু দেরি হবে। আর ভাগ্নে তো আমাকে ছাড়ছেই না একদম। আর ওর খাওয়া হয়ে গেছে,
খেয়েছিস ভালো করে? একদম খেয়েছি সব। কত কত ভাত বেশি বেশি করে দিবি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? মা কিন্তু মানে মামি কিন্তু এখন খাচ্ছে। কি খাচ্ছি? খাচ্ছে পায়েস, তার সঙ্গে আছে কিশমিশ। আমার মামি এখন পায়েস খাচ্ছে, ওটাও কিশমিশের সাথে। আমারও কিন্তু লুচি লুচি মাংস, ডিম, মাছ, আপনি টিপে দিবেন, লাইট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, প্রচুর লাইক দিয়ে দিতে বলছে। প্রচুর লাইক দেবেন, কারণ এতেই তো মজা। 1000 লাইক চাই, তাই তো? 1000 না, 1600। এই চিকাল চিকাল ও মামি একটু হাসো, ওকে দিয়ে বলে দিই। নাহলে সবাই বুঝবে কি করে তোমার হাসি মুখটা কি। বাবা, এগুলোতে একটু দেবা না, প্রদীপগুলোতে একটু ওই তো চলে গেছে। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। যেরকম পেরেছি তাড়াহুড়া করে, একটু তাড়াহুড়া তারা ওরতেই ভালো হয়েছে। আর এখন বাজে রাত 12:30, এখনো আমাদের শোয়া হয়নি। আর প্রিন্স এখানে বসে আছে, আমরা এখন হাতে সব মেহেন্দি করা হবে। তারপরে এখন জাস্ট আলপনা কমপ্লিট হলো, বরণডালা সাজানো হলো, ওগুলো সব ওদিকে হয়ে গেছে। এখন সব বিছানা হচ্ছে, কে কোথায় শোয়া হবে সেই নিয়ে এখন কথোপকথন চলছে আর কি। আর এবার হবে মেহেন্দি, আবার ফেসিয়াল, ছেলের ফেসিয়ালও আছে, আবার ছেলেকে করে দিতে হবে এখন ফেসিয়াল। না না, আর এখন কটা বাজে জানো? এখন বাজে পুরো 1:30, এখনও মেহেন্দি চলছে। এখন শুধু শুধু আমাদের 2:30 বেজে যাবে। কালকে আবার সকালে উঠতে হবে, কালকে সকালবেলা 4টের মধ্যে উঠে পড়তে হবে, কারণ কালকেই সকালবেলা আগে হবে গায়ে হলুদ, তারপরে হবে ছেলে যাবে। এদিকে প্রিন্সও বেরিয়ে পড়েছে, তো সকালবেলা 4টের সময় হবে গায়ে হলুদ, তারপরে বিয়ের অনুষ্ঠানে বসবে ছেলে, তারপরে বিয়ে করতে যাবে 8টার মধ্যে, মানে 8টার সময় এখান থেকে বেরোবে আর পৌঁছাবে দুপুর 3টে কি 4টে। ও এই ঘরটায় ঠান্ডা ঘর, এই ঘরটাই বসে থাকে। এটা হলো আমার মামার অফিস রুম। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। এখন বাজে
এখন ওটা হলো ছেলে, এখন এত রাত্রে ফেস প্যাক লাগিয়ে বসে আছে, কারণ ওর মানে আরও বেশি পরিষ্কার লাগতে হবে মুখটা, কালকে যাবে বিয়ে করতে, মানে ওর জীবনে একটা বিশেষ দিন তো বিশেষভাবে সাজছে। এখন বাজে রাত 2টো। কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট, লাইক, শেয়ার সঙ্গে করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে ক্লিক করে রাখো, নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে।